قال الله تعالى وأقيموا الدين ولا تتفرقوا فيه قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه বাংলাদেশ জামায়াত ইসলামী জগন্নাথপুর পেশাজী শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা ইফতার মাহফিলে সম্মানিত ভাই সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামী জগন্নাথপুর শাখার সংগ্রামী আমির, নায়েবে আমির, পরিবাহী পরিচালক, আমার সামনে বসা শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের ছাত্র ভাইসব, যারা আমরা সকল জায়গা থেকে বলে স্টুডেন্ট অফ টুডে উই লিড দ্য নেশন অফ ফিউচার, আজকের ছাত্ররাই আগামী দিন জাতিকে পরিচালনা করবে। সেই সমস্ত ভাইসব, আমার সামনে আছেন যুবক ভাইয়েরা, সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আমার আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। এমন একটি মজলিসে আমাদের আহ্বানে আপনারা শরীক হয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক জায়গা থেকে ওলামায়ে কেরাম থেকে আমরা এই সবক পাই, কথা শুনি যে পৃথিবীর সবচেয়ে গ্রেটেস্ট সেরেমনি এই সমস্ত প্রোগ্রাম, যে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, ওই যে বান্দারা বসে আছে ইফতার সামনে নিয়ে, ওরা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে না। এরা কি দুজক দেখেছে? বলে না। এরা কি বেহেশত দেখেছে? ফেরেশতারা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, তোমরা সাক্ষী থাকো যে আমার বান্দারা আমাকে দেখে নাই। দুজকের ভয়াবহতা সম্পর্কে তাদের জ্ঞান নেই, বেহেশত তারা দেখে নাই। এরপরেও আমি মুনিবের কথা তারা স্মরণ করতেছে, আমাকে নিয়ে আলোচনা করতেছে, দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য কথা বলতেছে। তোমরা সাক্ষী দেখো, আমি তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইসব, আমরা এমন প্রোগ্রামে এসে আমরা সবচেয়ে আন্তরিক হব। আমি সব সময় বলি, যখন আমরা কোনো প্রোগ্রামে আসি, আমাদের লক্ষ্য কে কথা বলছেন, ইট ইজ নট এ ম্যাটার ফর মি, হি ইজ স্পিকার, ইট ইজ নাথিং ফর মি। তিনি কি বলতেছেন আমার জীবনের জন্য, দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য আমি কি কি ওয়ার্ড পেলাম, কি শব্দ পেলাম, আমি এটা গ্রহণ করব আমার জীবনকে সফলতার মন্দিরে নিয়ে যাওয়ার জন্য। যদি আমরা প্রোগ্রামে যদি এইভাবে যাই, তাহলে প্রোগ্রামে আসা আর যাওয়া আমার কিভাবে সার্থক হবে? কামিং এন্ড গোয়িং, দিস ইজ দ্য পলিসি অফ এন্টারিং অফ এনি প্রোগ্রাম। আমাদের আসা এবং যাওয়া, এটাই হবে আমাদের জীবনের জন্য কোনো সার্থকতা আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইল্লা আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, যারা আমার শুকরিয়া আদায় করবে, আমার দিনের কথা শুনবে, আমার কথা শুনবে, দুনিয়া এবং আখিরাতের কথা শুনবে, এবং তার জীবনের কর্মসূচি সে নির্ভর করবে, গ্রহণ করবে, এবং সেই অনুযায়ী কাজ করার জন্য চেষ্টা করবে, তাদেরকে আমি দুনিয়ায় কি ভরপুর করে দেব। তাদের স্বাস্থ্য, সম্পদ, সুযোগ সুবিধা সবই আমি তাদের কি করবো? ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। আর যারা শুকরিয়া আদায় করবে না, আইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইল্লা আযাবি লাশাদীদ, তারা কি আযাবে বলতে পারে, তাদেরকে আমি কি করবো? শাস্তি দেব। এই জন্য
ইমানদারের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কি প্রতি মুহূর্তে শুকরিয়া আদায়। সম্মানিত উপস্থিতি, সময় কম, আমরা উলামায়ে কেরামের কাছ থেকে আলোচনা শুনেছি। আমরা একটা জায়গায় এসে আমরা একমত হয়েছে এই রমজান মাসের তাৎপর্যের কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য কোরআনে কারীম নাযিল করেছেন। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল লিন-নাস। আমরা শুনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য কোরআন নাযিল করেছেন। এখন প্রশ্ন হইল, বিশ্ব মানবতার জন্য কোরআন নাযিল করেছেন এবং আমরা ওই কোরআনকে কতটুকু মানতেছি, কতটুকু অনুসরণ করতেছি? অনুসরণ করার মাধ্যমে তার সার্থকতা নির্ভর করে। আমরা কোরআনে কারীমকে যদি চুমু দেই, আমরা অত্যন্ত সম্মান মর্যাদা করি, আমরা তাক বেঁধে সকলের উপরে আমরা রাখি, আর তা থেকে আমরা কি করি না, শিক্ষা গ্রহণ করি না, তাইলে কোরআনে কারীম আমাদেরকে কি করতে পারবে না। এই যে আমরা শুনি, ওই যে এক স্যার কি করেছিলেন, ছাত্র পড়াইতে উনি শিক্ষা দিলেন যে শিকারি আয়েগা, পাখি কতগুলি পাখি ফেলেছেন। আমরা সবাই জানি এই সমস্ত কথা ওলামায়ে কেরাম বলেন, শিকারি আয়েগা তার ডালেগা, জাল বিছায়েগা শ্রেণী। যে শিকারি আসবে, ধান বিছাইবে, তোমরা যাইবে না, ফেসে যাবে ফাঁদে। এইভাবে পাখিদেরকে শিখালেন। ছাত্র যখন আসলো, ছাত্রকে উনি প্রেরণ করলেন, যাও ধান নেও, ফাঁদ নেও, জাল নেও, পাখি ধরে নিয়ে আসো। যখন শিকারি যাইতেছে, পাখিরা বলতেছে শিকারি আয়েগা, ধান ঢালেগা। এই কথা পাখিরা, এই ছাত্র শুনে বলে, সর্বনাশ, পাখিরা তো আমি শিকারিকে ছেড়ে ফেলেছি, ফাঁদ পাকবো, সুতরাং তাকে তো ধরা যাবে না। সে ফিরত আসলো। এইভাবে স্যার ছাত্রদেরকে প্রেরণ করে। অবশেষে খুব দ্রুত ক্লেভার স্টুডেন্ট, সে বলে পাখিরা বলতে থাকো, সে ধানও বিছাইছে, জালও বিছাইছে, ফাঁদও বিছাইছে। বিছানোর পরে পাখিরা টক করে এই ধান খাওয়ার জন্য নেমে আসে, ফাঁদে আটকা পড়ে গেছে। তার কারণ কি? যে পাখিরা শুধু শিখেছে মুখস্থ, শিকারি আয়েগা ধান ঢালেগা, এই শ্লোক সে শিখেছে, কেন আন্ডারস্ট্যান্ডিং, তারা এটা বুঝে নেই। এর অর্থ কি এটা তারা বুঝে নেয়। না বুঝার কারণে সে কি সব পাখিগুলা ফাঁদে আটকা পড়লো, ওই নিয়ে গেল। ওই স্যার ছাত্রদেরকে শিখাইলেন, এই যে পুঁথিগত বিদ্যা পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন, অনেক প্রয়োজন। মেমোরাইজিং ইজ নাথিং ফর ইট, ইজ নট সাকসেসফুল ইন ইওর লাইফ। যদি মুখস্থ বিদ্যা তোমার হয়, এইভাবে যদি লা যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল্লাযিনা, এইগুলো আমরা হাজারো হাফিজ আছে, কোটি কোটি হাফিজ আছে, অনেকে আমরা প্রতিদিন কি করি, কোরআন তেলাওয়াত করি, কিন্তু আমরা এইটা জানি না আল্লাহ বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। হে বিশ্ব মানবতা, তোমাদের জন্য এমন একটি সংবিধান, এমন একটি কিতাব তোমাদেরকে দিয়েছি, যার মধ্যে সন্দেহের কোনো লেশ নাই, নির্ভুল, কোনো ভুল নেই। এই কথা আমরা বুঝি না। না বুঝার কারণে আমরা সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সোশ্যালিজম, গোটা পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত মানবরচিত মূল আদর্শ দ্বারা গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য যারা কাজ করছে, যে বলিয়া হচ্ছে, তাদের ফাঁদে আমরা কি ফেসে যাচ্ছি। কারণ we cannot the meaning of the Quran, we cannot realize of the Quran. যদি কোরআন আমরা বুঝি না, আমরা উপলব্ধি করতে ব্যর্থ হই, সারা জীবন কিয়ামত, দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যদি মানুষ শুধু কোরআন পড়ে, এই কোরআন দ্বারা মানবতার কোনো মুক্তি সম্ভব নয়, ব্যক্তির জীবনেও সফলতা সম্ভব নয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একটা নির্দিষ্ট কর্মসূচিতে প্রেরণ করেছিলেন। কুল হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। যে মানব রচিত মত আদর্শের উপরে আল ইসলামকে বিজয় করার জন্য ও মুহাম্মদ, তোমাকে এবং কিতাবকে দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। আল্লাহ বলেছেন, ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আর কারো সাক্ষীর কোনো প্রয়োজন নেই, আমি আল্লাহ সাক্ষী কি যথেষ্ট। আর কেউ বলে না বলে বিরোধিতা করে, তো
তোমার বিদ্রোহ করে ডাক্তার করে it is nothing for you. You have to done this work. You will be successful because Allah in you. আমি আল্লাহ তোমার সাথে আছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব রচিত সকল মতাদর্শে উৎখাত করে আল ইসলামের বিজয়ের পতাকাকে উত্তীর্ণ করার জন্য, বিজয় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আজকে সম্মানিত উপস্থিতি, এই জায়গাটা যখন আসে তখনই আমাদের মধ্যে এখন অনেকটা আমরা সফল বলবো, যারা আন্দোলন করার মাধ্যমে পৃথিবীর সকল আলিম ওলামা পায় একমত যে রাষ্ট্রযন্ত্রে ইসলাম প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয় তাহলে সমাজ থেকে সুদ, ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা এই সমস্ত জিনিস কি হবে না, দূর হবে না। আমরা যতই দোয়া করি, যতই কোরআন পড়ি, যতই ওয়াজ করি, এইগুলো দ্বারা মানবতার মুক্তি সম্ভব নয়। সমাজ থেকে অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, রাজনীতি এগুলো বন্ধ করা ইম্পসিবল, অসম্ভব। সম্মানিত ভাইসব, আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান মিনাজ যুলুমাতি ইলা নূর। হে নবী, এই কোরআনকে আমি কেন নাযিল করেছি জানো? গোটা বিশ্ব মানবতাকে যুলুমাত থেকে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। সম্মানিত ভাইসব, সময় খুব সংক্ষেপে আমরা সেই আইয়ুবিয়া জাহেলিয়াতের যুগে যে অন্ধকার ছিল, এর মধ্যে প্রধান অন্ধকার ছিল, তারা কি করত? কন্যা সন্তানকে জীবিত কবর দিত। আউযুবিল্লাহ দিত না? আজকে কি দেখি কন্যা সন্তান একটু নেন। এখনো জাহিলেরা আছে, মায়ের গর্ভে কোন সন্তান জন্ম নিতেছে পরীক্ষার মাধ্যমে তা জানতে পারে। এখনো পৃথিবীর জাহিল আছে, পেটের ভিতরে মেডিসিন দিয়ে মেয়ে হলে কি করে তার গর্ভ নষ্ট করে দেয়। মাইট ইজ রাইট, জোরজার মুলুকতার আছে না? এখনো জোরজার মুলুকতার এখন সমাজে কাছে প্রতিষ্ঠিত আছে। সব ধরনের অন্যায়গুলো আছে। সম্মানিত উপস্থিতি, সময় শেষ। আসুন আমরা এই রমজান মাসে এই সিদ্ধান্ত নেই যে গোটা বিশ্ব মানবতা বাংলাদেশ এবং ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সব অন্যায় আমরা কি করবো? দূরীভূত করবো। আসুন বাংলাদেশ জামাত ইসলামী এই কর্মসূচি নিয়ে ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, এমনকি আন্তর্জাতিক জীবনে ইসলামের মাধ্যমে, ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে সব অন্যায় দূর করে ইনসাফ এবং শান্তি প্রতিষ্ঠিত করতে চায়। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই কালজয়ী আদর্শের পতাকাদের সমন্বয় হয়ে আগামী আমরা ইসলামকে বিজয়ের কাজে আমরা কি অংশগ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমিন।